This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি একটা জিনিস বুঝতে পারি না যে এমন কোন জঙ্গি কার্যকলাপ আছে যার সঙ্গে বাংলা যোগ নেই। আনসারুল বাংলার যারা মেন অপরাধী, যারা টেররিস্ট, তারা পশ্চিমবাংলা শেল্টারে থাকে। শেখ হাসিনা বাবা মুজিবুর রহমানের কে খুন যারা করেছিল সে বাংলায় শেল্টার নেয়। খাগড়াগড়ে ঘটনা সঙ্গে আপনারা জানেন ঘটনা ঘটেছিল, তারা বাংলায় শেল্টার নেয়। যতগুলো অপরাধী মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কাশ্মীরে জঙ্গিরা এখানে থাকে। তো পশ্চিমবাংলা হলো জঙ্গি আর টেররিস্টদের জন্য সেফ প্যাসেজ। পশ্চিমবাংলা হলো জঙ্গি আর টেররিস্টদের জন্য সেফ প্যাসেজ। এখানকার পুলিশ, এখানকার প্রোটেকশন, এখানকার সরকারিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া। তো এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়ুন, এখানে মানে যত রকম কার্যকলাপ আপনি দেখবেন তদন্ত যখন হবে। এই যে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে, এই অ্যামোনিয়াম নাইট্রেটের মেন রিসোর্সটা তো বাংলাদেশ আর নেপাল থেকে পশ্চিমবাংলা আসে, এখান থেকে সব জায়গায় যায়। এটা কোনো নতুন ব্যাপার না। এইটা নিয়ে পশ্চিমবাংলা এখন ন্যাশনাল থ্রেট হয়ে গেছে। মমতা ব্যানার্জি কেন যে এখনও এই সরকারটাকে এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, এর একটা বড় ব্যাপার আছে। কেন এদেরকে অ্যারেস্ট করা হবে না? এই সরকারের যারা বসে আছেন, আমলাগুলো যারা এই সরকারের রাজনৈতিকভাবে যারা দখল করে বসে আছেন, কেন তাদেরকে উপরে তদন্ত হবে না? রাজ্য সরকারের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কাজ হলো আসামিকে বাঁচাবো, খুন হলে আসামিকে বাঁচানো। রাজ্য সরকারের ইন্টেলিজেন্স এসটিএফের কাজ হলো ঘটপ করে ওই কফ সিরাপ বিক্রি করানো। এই তো এদের কাজ। কফ সিরাপের যে ইলিগাল স্মাগলিং হয় বাংলাদেশে, তার দায়িত্ব পুরোপুরি এখানকার এসটিএফের হাতে থাকে। কে করবে, কে নিয়ে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে, কোন থানায় তাদেরকে শেল্টার দেওয়া হবে, সব এরাই করে। পুরোপুরি নিষ্ক্রিয় মানে সাহায্য করেন। নিষ্ক্রিয় বললে অপরাধ হবে। এরা সাহায্য করে, এই অপরাধ করা যায় না। কি রাখাই হয়েছে আগুন ধরাবার জন্য। আগুন ধরানো হবে, তারপরে ওর কাছে পয়সা দিতে হবে, তারপরে ওই ফায়ার বলবে কি না সব ঠিক আছে, ওই এর জন্য আগুন লেগেছে, শর্ট সার্কিটের জন্য আগুন। যত দেখবেন আপনি ওই শনিবার আসলে আগুন ধরবে, রোববার হলে আগুন ধরবে, যাতে ওটাকে কিভাবে ধামা চাপা দেওয়া যায় এই চেষ্টা সবসময় চলা। সুজিত বোস একটা মেন কালপিট। হ্যাঁ, কত বছর আগুন লেগেছে দেখুন, ইজরা স্ট্রিট কেন, সব স্ট্রিটে, ইজরা স্ট্রিট, পার্ক স্ট্রিট, সবার তো একই জায়গা আছে। কাউন্সিলর জানিয়েছে সন্তোষ পাঠক যে কর্পোরেশনকে চিঠি দিয়েছে, মেয়রকে দিয়েছে, ডিজিকে দিয়েছে, পুলিশ কমিশনারকে দিয়েছে। দেখুন, সন্তোষ পাঠক জানালে কিচ্ছু হবে না, আর কোনো লোককে জানালে কিচ্ছু হবে না। ববি হাকিম, সুজিত বোস একটা নেক্সেস আছে। আপনি দেখবেন সব সময় এদের একটা নেক্সেস কাজ করে। বিল্ডিং কনস্ট্রাকশন করাবে, ওই বস্তিগুলো ভাঙাবে, বস্তিগুলোতে আগুন ধরিয়ে দেবে, বাজারগুলোতে আগুন ধরিয়ে দেবে। প্রমোটারদের সঙ্গে ববি হাকিম, সুজিত বোসের একটা ব্যাপক নেক্সেস আছে। আমি তো ওই দল করেছি একটা সময়, আমি এদের নেক্সেসটা জানি। এরা পুরো নেক্সেস করে একজন আগুন জ্বালাবে, একজন আগুন নেভাবে, একজন উইদাউট পারমিশনে ওই সমস্ত আইনকে তক্কা করে পারমিশন দিয়ে দেবে, এইসব আছে। পুরোপুরি তারপরে কালীঘাট আর একজন অভিষেক ব্যানার্জিকে ম্যানেজ করবে, একজন কালীঘাটকে ম্যানেজ করবে। সবটাই পয়সা লেনদেনের ব্যাপার আছে। পুরো কলকাতায় এরা ফাঁকা করে দেবে। দেখুন, কলকাতাতে প্রত্যেক 3টে দোকান মুসলমানরা ক্যাপচার করে নিচ্ছে, কিনে নিচ্ছে। এখান থেকে ব্যবসায়ী যারা প্রকৃত আকারে ব্যবসায়ী ছিল, তারা এখান থেকে চলে যাচ্ছে, থাকছে না। 8,000 এক বছরের মধ্যে কোম্পানি বন্ধ হয়ে গেছে। কোন জায়গা আছেন আপনি? এই বাংলার ভবিষ্যৎ 2026-এর উপরে সবটাই ডিপেন্ড করছে। নাহলে পশ্চিমবাংলা কোনো মানুষ থাকতে পারবেন না।